ব্যক্তিবর্গ, মাননীয় মন্ত্রী পরিষদের সংসদ সদস্য সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের জামাতের অংশগ্রহণের জন্য আহ্বান করছি, আমন্ত্রণ করছি। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, আমাদের কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যেন তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। মাননীয় একটা জিনিস প্রতিবারই দেখা যায়, আপনারা নির্দিষ্ট একটা হেল্পলাইনও একটা নাম্বারও দিয়ে দেন। তারপর আমরা দেখেছি শনি রাখটা, বিশেষ করে শনি রাখটার হাট লম্বা একদম মূল রোডের উপর প্রতিবারই চলে আসে। আজকে পর্যন্ত আজকেই দেখা গেছে যে বিশাল জ্যাম পড়ে গেছে একদম চিটাগাং পর্যন্ত। এরপরে আবার বর্জ্য যখন অপসারণ হয় তখনও ওই জায়গাটা 7 দিন পর্যন্ত দেখা যায় প্রতিবারই নিউজও হয়েছে। হয়তো কি যে কোনো একটা কারণে ওইটা দেরি হয়। এই জিনিসগুলিকে আপনাদের আলাদা করে আপনারা ওই যে প্রতিবার একটা এইটা একটু জানাবেন যে হেল্পলাইনে কি যোগাযোগ রাস্তাগুলো মূলত সার্ভিস রোড করে দুইটাই বন্ধ হয়ে থাকে 7 দিন পর্যন্ত। আপনারা জানেন যে এখন বাংলাদেশে আমাদের যে কোরবানি হয় বছরে যে ঈদ উপলক্ষে, এখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব উৎপাদিত এই গরু, ছাগল এবং পশু তারা জবাই দিয়ে থাকে। আমাদের বাইরে থেকে এখন আর আমদানি তেমন একটা করতে হয় না। তো সেই প্রেক্ষিতে একটি বলবো যে সকলের মাঝে কিন্তু একটা নতুন উচ্ছ্বাস বছরের এই দিনে সকলে এই ত্যাগের মহিমায় কোরবানিতে। এর জন্য আমাদের হাটগুলো দেখা যাচ্ছে যে দিনে দিনে আরও বিকশিত হচ্ছে। তো প্রচুর কোরবানির পশু এখন ঢাকা শহরে আসে এই কোরবানি উপলক্ষে এবং প্রচুর দেওয়া হয়। তো সেই প্রেক্ষিতে হাটে একটু পরিধি বেড়ে যেতে পারে, কিন্তু আমাদের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ কেন্দ্রেও রয়েছে এবং প্রত্যেকটা হাটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তাদেরকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে তদারকির জন্য রাখা হয়েছে এবং এই 3 দিন কোরবানির 3 দিন আগের দিন থেকে আমাদের সার্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে আমাদের সকল কর্মকর্তাদেরকে দায়িত্ব বর্তন করা হয়েছে তদারকি করার জন্য। আমরা আশাবাদী যে স্বাচ্ছন্দ্যেই পশুর হাটগুলো পরিচালিত হবে এবং সকলে সেখান থেকে কোরবানির পশু ক্রয় করতে পারবেন, কারো কোনো বিড়ম্বনা হবে না। এবং যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হয়, আমাদের যে হাটকর্মীর নিয়ন্ত্রণ কক্ষ আছে, তাছাড়া আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ যে কোনো জায়গায় আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারব।